কারণ আপনাকে আমি আনবো আপনার কাছে অনুরোধ, আপনি আসবেন তো? এই যে আপনারা আসবেন তো, এই আসবার জন্মঅনুমতি পাই তখন মনটা ভরে যায়। তাই আপনি আসছেন, আমি সত্যিকার অর্থেই আপ্লুত, সত্যিকার অর্থে আমি আনন্দিত। দ্বিতীয়ত আমার বন্ধু বলে গেছেন আমারও ডাক্তারি পড়ার কথা, আমি ডাক্তারি পড়তে পারিনি, ওই যোগ্যতা আমার ছিল না, কিন্তু আমি প্রাউড ফিল করি আমার ব্যাচের 13 জন না কতজন বন্ধু, 7 জন ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তার, 7 জন বিশেষজ্ঞ ডাক্তার আমার ব্যাচের। তারা বাংলাদেশে, শুধু বাংলাদেশের না, সব বিশ্বের মধ্যে তারা সমাদৃত। এই ডাক্তার সামাদ, আমি কত ভালো লাগে সামাদ আমার বাড়িতে আসবে, আমি আনন্দে আত্মহারা হয়ে পারি, আমার তো চোখে জল এসে যায়, জল থামাইতে পারি না, শ্রাবণের মেঘের মতো টপ টপ করে জলগুলো পড়ে। যখন দেখলাম যে না, আমার ছোট্ট পাড়া গায়ে আমার এই আলোয় সামাদ আসছেন, তখন আমার বলেন আপনারা, আমার আনন্দ হবে না? আমি তখন আনন্দিত হয়ে যাই। বাহ, আমার আরেকজন আমারই ছাত্র দিয়ে তায়েব আসেনি, আসতে এখন তো এসে পৌঁছায়নি, দিয়ে তায়েব আমারই ছাত্র, বড় অভিনেতা। এই যে সকলেই তাদের স্বক্ষেত্রে, তাই আমি এই ছোট্ট করে বলে শেষ করে দিই। কেন শেষ করবো না? কারণ সময়ের সব বিষয়টাকে আমি যেন প্রতি বছর ধরে রাখতে পারি, এই জন্য আপনারা আমাকে একটু আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদেরকে আনতে পারি এই পল্লী গ্রামে। আর দ্বিতীয় একটা কথা হলো যে আমারই ছাত্র, আমার এই যে আমি তামান্না বলে ডাকি, আমি ওকে আদর করে বলি তামান্না, প্রধান অতিথি হয়ে আসছে। এই তামার কাছে আমারই এই যে সবচেয়ে দরিদ্র পাড়া বাঁকুড়ার মধ্যে, এই পাড়াটা সবচেয়ে দরিদ্র পাড়া ছিল, কিন্তু আমি চিন্তা করি যে না, আমরা দরিদ্র না, আমাদের পাশে মানুষ আছে, আমাদের পাশে অনেকে আছে, আমাদেরকে উঠিয়ে নিয়ে যাবে। এখানে একটা মন্দির, কাঁচা মন্দির, এখানে একটা কাঁচা মন্দির, যেখানে টিনের বেড়া দিয়ে, এখানে সবচেয়ে পুরাতন মন্দির, সবচেয়ে ভালো মন্দির, কিন্তু এইখানে একটা পাকা মন্দির নাই। তারপর আমি কি আয়োজন করবো? আমার আছে কি, কতটুকু দেবো, কতটুকু কি করবো? তা আমার আবদার এই তৃতীয় চক্ষু থাকবে এবং তামান্না তো থাকবেই। আমি যে কয়টা দিন বেঁচে আছি, আমি তামান্নার কাছে আবদার করে যাব, হয়তো তামান্না আমার আবদার রক্ষা করবেন। যাই হোক, সভাপতি যিনি আছেন, বিশ্বাস করবেন না, যার কাছে গেলে কখনো কেউ বিমুখ হয় না, এত বিনয়ী, এত শ্রদ্ধাযুক্ত, মানুষকে শ্রদ্ধা করতে জানেন। আমি এখন বুড়া হয়ে গেছি, বুড়া হলে তো সন্তান নাই, পিতাকে দেখে, তো তোমরা আমাকে একটু দেখে রাখো। আমি একটু দাঁড়ানোর জন্য বলছি পিতা পুত্রকে, কাকে বলছি? যে আলী আজাজ খান চৌধুরী রুবেল এবং তারই পুত্র ব্যারিস্টার আকিব চৌধুরী। ভাগ্যটা দেখেন আমার কত রকম ভাগ্য যে আমি পেয়েছি তাদেরকে। আমি দোয়া করি তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, এটা প্রার্থনা করি আল্লাহর কাছে, ভগবানের কাছে তোমরা দীর্ঘদিন। তারপরে আছে